মুজাদ্দিদুজ্জামান দেখতে পাওয়া গেল হুজুর আমার ওই ট্রেনে করে হুজুর আমার কিছুটা দূরে যাবেন। মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়াত হযরত দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি স্টেশনে ভিড়াল ভিড়। হুজুর আমার দেখতে পাওয়া গেল জমিদারদের যে জায়গাটায় বগিটা ফাঁকা আছে ওই দরওয়াজা ধারে দাঁড়িয়ে আছে। ট্রেন স্টার্ট হয়ে গেল, হুজুর ওই বগির ভিতরে উঠে পড়লেন। বগির ভিতরে উঠে পড়বার পরে একটা স্টেশন যাবার পরে গোবরডাঙ্গার মেজে বাবু সেই স্টেশনে আসলো। দেখতে পাওয়া গেল হুজুররা যে বগিতে উঠলেন গোবরডাঙ্গা জমিদার সেই বগিতে উঠলেন। মুজাদ্দিদুজ্জামানকে বলতে লাগলেন, ও বগি সাহেব তুমি আমাদের এ বগিতে উঠলে কেন বলো, এ বগিতে তুমি উঠলে কেন বলো। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়াত হযরত দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বলতে লাগলেন, ও কে আছো তুমি জানি না, তবে আমি একটা কথা বলি, আমি গোবরডাঙ্গা স্টেশনে যাই না আসলাম বাবা, গোটা স্টেশনটা ভিড় আর ভিড়, এই রুমটা ফাঁকা ছিল, আমি এই জন্য উঠে গিয়েছি। তুমি কি জানো না এই গোবরডাঙ্গা জমিদারদের জন্য এই বগিটা স্পেশাল, এখানে কেউ যদি ওঠে তাকে টিকাট টেনে জনমের মতো দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়। তুমি কি জানো না? মুজাদ্দিদুজ্জামান বলতে লাগলেন, না বাবা আমি জানি না, আমাকে ছেড়ে দাও। বলে না ছাড়বো না। ওই সময় দেখতে পাওয়া যায় মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়াত হযরত দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বলতে লাগলেন, আমি পরের স্টেশনে নেমে যাব, আমাকে তুমি গুলি করে মেরে দিও না, আমি পরের স্টেশনে নেমে যাব। গোবরডাঙ্গা জমিদার বলতে লাগলেন, আমরা যদি তোমাকে যদি ছেড়ে দেই কালকে আরেকজন উঠে বলবে পরের স্টেশনে আমি নেমে যাব, আমরা তোমাকে ছাড়বো না। বলবা পরে বাবা সামসের থেকে রিভলভারটা বার করে হুজুরের বুকে ধরতে লাগলেন। মুজাদ্দিদুজ্জামান আমার চক্ষুটা বন্ধ করে নিয়ে আল্লাহ পাকের দরবারে বলতে লাগলেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি ফুরফুরা বিন আবু বকর আল্লাহ কি অপরাধ যেন করে ফেললাম, আল্লাহ কি অন্যায় যেন করে ফেললাম, আল্লাহ পাক ইলহামের মতো জানিয়ে দেয়, আল্লাহ পাক শুনিয়ে দেয়, ও আমি আবু বকর তোমাকে জানিয়ে দিলাম, খবরদার যেন অন্যায় স্বীকার করবে না, মাথা নত করবে না, মাপ যেন চাইবে না, অন্যায় স্বীকার করবে না, মাপ যেন চাইবে না, খবরদার আমি বুঝে নেব, আসমান থেকে আমি আল্লাহ পাক বুঝে নেব। বাবা যত গোবরডাঙ্গা জমিদার যেই না রিভলভার টানতে শুরু করলে টিকাতে গুলি বার হয় না, টিকাটা যেই টানলেন একটা গুলি বার হলো না। গোবরডাঙ্গা জমিদার চিন্তা করে রাখতে লাগলেন, অনেকদিন মাল পড়ে আছে, সেই জন্য জান পড়ে গিয়েছে মনে হয়, ওই জন্য একটু ঠকাঠকি করবার পরে চাল্লা দিয়ে বাইরের দিকে একটি টিকা টানলো, জট করে পার হয়ে পালালো। মুজাদ্দিদুজ্জামানকে এবার বলতে লাগলেন, মুজাদ্দিদুজ্জামান ফকির সাহেব এবার তুমি দাঁড়িয়ে যাও। হুজুর আমার দাঁড়িয়ে গেলেন, হুজুর আমার দাঁড়িয়ে গেলেন, আবার যে টিকা টানলো, কিন্তু দেখতে পাওয়া যায় একটা গুলি বার হয় না। দ্বিতীয়বার টানলেন, বার হলো না। আবার ঠকাঠকি করার পরে যে বাইরের দিকে টিকাটা টানলেন, ফট করে গুলি বার হয়ে চলে গেল। অমনি বলতে লাগলেন, মুজাদ্দিদুজ্জামানকে বলতে লাগলেন, ও ফকির সাহেব আপনার বাড়িটা কোথায়? হুজুর আমার বলতে লাগলেন, আমার বাড়ি অন্য কোথাও নয়, আমার বাড়ি
ফুরফুরা শরীফের জমিনে আমার বাড়ি, আপনার নামটা কি আমাকে বলে। আমার নাম অন্য কিছু নয়, আমার নাম হলো মোহাম্মদ আবু বকর সিদ্দিক। এই না বলবার পরে সঙ্গে সঙ্গে পায়ে ধরে লাগলেন। হুজুর আমার এত নরম দিলের মানুষ ছিলেন, এত কোমল দিলের মানুষ ছিলেন। ওই সময় বলতে লাগলেন, আমি ফুরফুরা বিন আবু বকর তোমাকে জানিয়ে দিলাম, আমি ফুরফুরা বিন আবু বকর আমি তোমাকে শুনিয়ে দিলাম, তুমি আমার পাটা ধরো না, তুমি আমার পাটা ধরো না। তোমাকে অনেক মানুষ এখানে চেনে, তোমার অনেক আত্মীয় স্বজন আছে, তুমি এই জামানা সব থেকে বড় জমিদার, আমার পায়ে তুমি ধরছো, এটা তুমি ধরতে যেও না। মাফ করো হুজুর, বেয়াদি ক্ষমা করো হুজুর, বেয়াদি মাফ করো হুজুর। একটা কথা বলি হুজুর, আপনি আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। আল্লাহর আলী মুজাদ্দিদুজ্জামান কি বলেছিলেন, জমিদার আমি আবু বকর মাফ করতে পারি, শর্ত হলো একটা, যতদিন বেঁচে থাকবে কোনদিন টুপি দাড়ি মুসলমানদের সঙ্গে বিয়াদবি করতে যাবে না। আর যদি বলুন সুবহান, মাপ আমি করে দেব। মাইগলা কথা গেলি বাবা, একটু কম টম করে দাও। দরুদ শরীফ আল্লাহুম্মা গোবরডাঙ্গা জমিদার আল্লাহ বললেন, আমার প্রিয় বান্দা আমার আবু বকর শুনে নাও, আমি একটা কথা তোমাকে বলি, তুমি হলে আমার প্রিয়তম বান্দা, জোরে বলো। তোমাকে ও তোমাকে তোমার বুকে গুলি ধরবে আর আমি আল্লাহকে ছেড়ে দেবো। আমি আল্লাহ কথা দিচ্ছি, ও কার সঙ্গে বিয়াদবি করে জানে, ওকে পায় না ধরা পর্যন্ত আমি আল্লাহকে ছাড়বো না, জোরে বলে। ওকে পায় না ধরা পর্যন্ত আমি আল্লাহকে ছাড়বো না, জোরে বলে। শুধু পায় নয়, আবু বকর আমি কথা দিচ্ছি, ওর বাড়িতে দাঁড় করিয়ে আপনার কলেমা প্রচার করিয়ে আমি আল্লাহ ছাড়বো, জোরে বলে। আরো চিল্লে বলা যায় না, কার সঙ্গে বিয়াদবি করছিস, জামানার মুজাদ্দিদ সুবহানাল্লাহ বলে। গোবরডাঙ্গা জমিদার বলছে, হুজুর আপনি কোথায় যাবেন? বাবা আমি বাংলাদেশ যাব। হুজুর আমার বনগার মানুষরা সব কি অশিক্ষিত হয়ে থাকবে কেন? হুজুর একটা টাইম দেন না, একটা দিন আসে না। হুজুর আমার 23শে কার্তিক বলে, এই যে কার্তিক মাস যায়, আজকে হলো 21শে কার্তিক, কালকের হলো 22শে কার্তিক, তারপরের দিনটা হলো 23শে কার্তিক। এই 23শে কার্তিক বলে একটি ডেট দিয়েছিলেন হুজুর। এই 23শে কার্তিক এসে গেল, ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়া হযরত বিদানাবি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আবার আসতে লাগলেন। রাজকীয় ভাবে হুজুরকে ঘোড়া গাড়ির উপরে চড়িয়ে রাজকীয় ভাবে এনে আল্লাহর ওলিকে মেজবাবুর বাড়ি দাঁড় করিয়ে কলেমা প্রচার করিয়ে ছেড়েছে। আর হুজুর আবার চলে গেলে বাংলাদেশের জমিনে, হুজুর আবার চলে গেলে
বাংলাদেশের জমিনে হুজুর আমার এখানে মাহফিল করলেন, হুজুর আমার ঝিনাইদহ করলেন, কুষ্টিয়া করলেন, হুজুর আমার যশোরে করলেন, হুজুর আমার সিধা চলে গেল পাবনা করে, সিধা চলে গেল চট্টগ্রামে চলে গেল। আল্লাহর ওলি মুজাদ্দিদুল জামান শরীরটা বড় দুর্বল হয়ে গেলেন, কমজোরি হয়ে গেল। বাবা বাড়িওয়ালাদেরকে বলতে লাগলেন, ও বাবা বাড়িওয়ালা, তোমরা আমাকে একটি কাকা জায়গা দাও, আমি সেই জায়গায় একটু বিশ্রাম করব। এমন একটি জায়গা দিলেন বাবা, পাশে কিন্তু হিন্দুদের একটি মন্দির আছে বাবা। ওই মন্দিরে এত জোরে জোরে শলক বাজায়, এত জোরে জোরে মন্ত্র পাঠ করে, এত জোরে জোরে কাঁসা বাজায়, হুজুরের ঘুম হয় না। বাড়িওয়ালাকে ডাকলেন, ও বাবা বাড়িওয়ালা, এদিকে এসো বাবা, এদিকে এসো, আমি তোমাকে একটা কথা বলি বাবা। কে হুজুর? বেয়াদি মাফ করুন, বলুন হুজুর আমি কাজী। হুজুর বলতে লাগলেন, বাবা এই যে দূরে মন্দিরটা আছে, একটা বার যাও না গো বাবা, এখানে গিয়ে বলে এসো ফুরফুরা পীর আবু বকর এসেছে। শলকটা একটু আস্তে আস্তে বাজাও, মন্ত্রটা একটু আস্তে আস্তে পড়তে বলো গিয়ে। বাড়িওয়ালা বলতে লাগলেন, মাফ করুন, বেয়াদবি ক্ষমা করুন হুজুর, আমি পারবো না। আপনি যদি আজকে যদি বলেন, আমি গিয়ে যদি এখন মানা করে দিয়ে আসি, সকাল হতে না হতে সম্প্রদায় দাঙ্গা লেগে যাবে হুজুর, হুজুর আমি পারবো না। মুজাদ্দিদুল জামান বলতে লাগলেন, ও বাড়িওয়ালা, আমি আবু বকর নিজে যাব, আমার লাঠিটা তোমরা আমাকে দাও। হুজুরের লাঠিটা দিলেন, বাড়িওয়ালার সঙ্গে করে নিয়ে, সকলকে সঙ্গে করে নিয়ে ওই মন্দিরের দ্বারা চলে গেল। ওই মন্দিরে ছিল কিন্তু সুফি আব্দুল মোমেন, যার আগের নাম ছিল প্রতাপ চন্দ্র সেন। তিনি একজন সব থেকে বড় পুরোহিত মশাই, 40 জন পুরোহিত ওখানে আছে। হুজুর আমার বাড়িওয়ালাদের সঙ্গে করে নিয়ে পুরোহিতের কাছে চলে যায়। পুরোহিত মশাই ডেকে বলতে লাগলেন, ও মন্দিরের পুরোহিত মশাইরা, আমি তোমাদেরকে একটা কথা বলি বাবা, পরের বালতি আর এইভাবে কদিন আর খালি করবে বাবা, ছাড়ো না বাবা, ছাড়ো। বালতি করে মাল দিয়ে যায়, একটা করে মিষ্টি ধরো, টোটাল বালতির মাল তোমার বাক্সই। কেন গো বাবা কেন? এইভাবে পরের বালতি আর খালি করো না। গোটা 40 জন পুরোহিত মশাইরা মিলে ফুরফুরা শরীফে মুজাদ্দিদুল জামানকে বলতে লাগলেন, তোমার বাড়িটা কোথায় বলো? বলে আমার বাড়ি অন্য কোথায় নাই, ওপার বাংলা ফুরফুরা পীর আবু বকর এসেছি, পরের বালতি আর এমন করে খালি করো না। ওই সময় বলতে লাগলে, তাহলে আপনি কি একটা মিষ্টি দিতে পারবেন? বলে আপনি কি একটা মিষ্টি খাওয়াতে পারবেন? ফুরফুরা পীর আবু বকর বলেছিলেন, ওটা আমার দ্বারা সম্ভব নয়, তবে হ্যাঁ ওটা আমার আল্লাহ যদি আমার দ্বারা যদি করিয়ে না, আমি ফুরফুরা পীর আবু বকর বলছি আমার আল্লাহ করিয়ে নেবে। হুজুর দেখতে পাওয়া যায় একটা মিষ্টি নিয়ে যেই না ধরলে টপ করে গিলে নিলে। পুরোহিতরা বলছে, হুজুর ফকির সাহেব আজকে 40 বছর পূজা করতেছি, ক বছর মাল একটা মাল এদিক থেকে ওপারে কথা কথা এই ওয়াজ মনে বুঝতে পারেন, হ্যাঁ ওয়াজ বুঝতে পারছেন কিছু? একটা মাল এদিক থেকে ওপারে দিতে পারিনি, আর তুমি এসে ধরলে টপ করে। হুজুর 40 বছর ধরে মন্ত্র পাঠ করতেছি, মাল একটা ঢোকাতে পারিনি। হুজুর ফকির সাহেব ওই মন্ত্রটা আমরা একটু শিখতে চাই। হুজুর বলতেছে, বাবা এই মন্ত্র শিখতে গেলে তো বাবা খুব কষ্ট আছে, থাকে পর্যন্ত থাকে, আল্লাহ চাইলে ফের অন্য সময় এখান থেকে হবে, আল্লাহ চাইলে আবার দেখা হলে ঠিক এই জায়গা থেকে শুরু করব ইনশাআল্লাহ।
দুরূদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আপনাদের কষ্ট হচ্ছে, হ্যাঁ আল্লাহ চাইলে আবার দেখা হবে পরে। এখন শেষ করতে গেলে এখন 2 ঘন্টা দরকার। এই আধা ঘন্টা যদি বলি তাও শেষ হবে না। তখন বলবেন হুজুর আরেকটু হবে। আরে সব যদি এবারে বলি তার আনবে ভিটে লাইন বুঝ দিয়ে বলবো কোন লোকটা আছে আর 15 মিনিট বলবো। 15 মিনিটে যতটুকু হয় হয়, আর আবদার করলে হবে না কিন্তু। লাইন ভালো না আর 2 ঘন্টা বলবো তাহলে। হ্যাঁ দেখি তাকবীর দে, নারায়ে তাকবীর। এই সাথে কালকে তারা মাছ ধরতে যাবে, মুশকিল কোথায় এসে দাও 5 মিনিট মসজিদে কাজ হবে। ভালো আছে বাপ, হ্যাঁ আমার বাপকে সামনে তোরা দেখে যায়, দেখে মরি হতে আয় বাবা, তোরা খুব সোনার চাঁদের মতো ছেলে। তো এসব ছেলে সোনার চাঁদের মতো ছেলে। আয় বাবারা এসো, ভাইরা এসো, আমার সোনার ভাই মাওলানা ভাই, আমার সোনার ভাই এসো। হাত দেখা হবে, আমি চলে গেলে আর আসতে পারবো? আসো, এসো গরমে গরমে বসো। না না সব ভালো চলছে। এর কি জায়গাটার নাম কি গো? বয়ারঘাটা। বয়ারঘাটা মানে পুরো ফুল বাংলাদেশ। মসজিদে কাজ হবে বুঝলে, মসজিদটা একটু রং করতে হবে। আপনাদের বাড়ি ঘর তো সব ভালো ভালো রং করেছে, আর খোদার ঘরটাকে একটু রং হবে না বাবা? 5 কেজি 5 লিটার রং দিতে পারবেন? 5 লিটার রং, 5 লিটার রং বলো দেখি, একটু হাত তুলো দেখি, তারপর শুরু করতেছি। একটু বলে দাও হুজুর, বেশি রং লাগবে না। এই গজি গটিস নে, এই দা আমি চলে যাব তোরা বললে আমি কোনোদিন আসব না। ও ঠিক আছে, এই লোক দামি লোক, এই লোক দামি লোক 80 টাকা দিয়ে যাচ্ছে। দেখলাম লোকটা, দেখলাম খুব আগুন। 5 লিটার রং দিতে হবে বাবা, একটু হবে লাইন, খোদার ঘরে দিতে হবে। দাও শিখিয়ে দাও, আমি শুরু করব। বলে হুজুর 40 জন পুরোহিত মশাই দাদা হুজুরকে ধরে ফেলেছে। ধরে বলতে হুজুর কেউ পায় ধরে, কেউ হুজুর হাত ধরে রাখতেছে, কেউ বলতে হুজুর এটা খাও। এই যা ওরে যা, কোথাকার মাল দিচ্ছিস ওরে যা। আর ছোট মেয়ে মারা গেছে, আলিমা নাম, 500 টাকা। তাকবীর দাও, নারায়ে তাকবীর। ইমাম সাহেব এই ছেলেরা খাতা কলম লিয়া আছে? আমাদের মুয়াজ্জিন সাহেব কোথায়? এইটা আসসালামু আলাইকুম, সব ভালো তো? পান এনেছো? দাও আমার বাপেরা ভাই। এই বলতে হুজুর ওই মন্ত্রটা একটু শিখতে, একটু লাইন হবে না। বলে সরে যা, সরে যা, সরে যা। বলে এই মন্ত্র শিখতে গেলে তুই এখন বলতে যে আমি শিখবো, শিখে কি ফেরা পুজো করবি? খুব মারবো, চল যা। হ্যাঁ মুশকিল। প্রতাপ চন্দ্র সেন 40টা পুরোহিতের যিনি হেড, হ্যাঁ ওলো ভাই ধরে হুজুর সব ছাড়তে রাজি, কিন্তু ওই মন্ত্রটা ছাড়তে রাজি নয়। জোরে বল।
একটু জোরে বলে। হুজুর বলতেছে তুই ওই মন্ত্র শিখবি? তো বলছে হ্যাঁ। এখন দে লাইন 5 লিটার হয়ে যা, 5 লিটার 10 লিটার লিটার কই লাগবে? কি কইছে কইছে কই ইমাম সাহেব কোথা ক লিটার লাগবে? লিটার কই লাগবে? হ্যাঁ 20 লিটার লাগবে। আমি আগামী বছর আসবো কি দেখি 5 লিটার দাম কত? এই ছেলেরা গেলি রে, এর ভিতরে কি আছে একটু বলতে পারবেন? 5 লিটার দাম কত? 100 টাকা করে কেজি হোক না রঙে? হ্যাঁ কত? 300 টাকা কেজি। তাহলে 5 লিটারের দাম কত? 1500 টাকা। বাহ 1500 টাকা কেজি। তাহলে 5 লিটারের দাম 1500 টাকা। বাহ, কারণ মনে কি ইচ্ছা জাগে না যে হুজুর আমি লোকের সাথে জড়াবো না, আমি 1 লাখ 5 লিটার রং মেম্বারের ওখান থেকে গায়ে লাগিয়ে আসবো, আমি ওইটা 5 লিটার আমি একা দেব। এই লোকটা দেখে নাও, ওই যে লোকটা চিনে নাও, দেখো উফ, কিন্তু ওলির ওয়াজ হচ্ছে কি? আহা ওলি কি? ওলি গাজী। আবা তোমার নাম মোহাম্মদ হায়দার আলী ওয়াহিদ আলী গাজী। আমার শোনা ভালো আছে তো? আগামী বছর কি আসবো আমি ভিটে? হ্যাঁ ভিটে কিন্তু গরম হয়ে যাবে, কারণ ধরে রাখতে পারবে না। এবারে এসে ভিটামিন লস করে যাচ্ছে, সামনে বছর ধরে রাখতে পারবে না কিন্তু। কৌসার মন্ডল আমার ওলি ভাই 5 লিটার রং যখন কাজ করবে কমিটির ছেলেরা বলবে দিয়ে দেবে, লিখে নাও ওলি ভাই। আচ্ছা আমার এই ভাইয়ের নাম কি? কোন ভাই? কৌসার মন্ডল। উনি 5 কেজি রং দেবে, তাই তো ভাই? আল্লাহ কবুল করে। যা কি কাজ করো আল্লাহ আল্লাহ বসে একটু দোয়া দাও, বসে একটু দোয়া লেগে দাও। হ্যাঁ আমার এই ভাইয়ের নাম কি বললে? কৌসার। আমার এই কৌসার ভাই উনি 5 লিটার রং দেবে, নগদে কে দেবে? আমার বাপ তো নানার নামে 1000 দিচ্ছি, আর তোরা তুই অন্তত 500 টাকা দিয়ে 5 লিটার করে দে। ওই তাই নাকি? সুবহানাল্লাহ। পকেটে কেন? মাথা দে বিদ্যুৎ গতিতে মাথা দে। আচ্ছা দাঁড়াও কৌসার ভাই আল্লাহ। আচ্ছা এই ভাইটার নাম কি? ওয়াহিদ আলী 2000 নগদ দেবো, নগদ ওয়াহিদ আলী 2000 নগদ। আচ্ছা এটা এই কোচিটার নাম কি বাপ? দেখো এই লোকটা চিনে নাও। আল্লাহ তোমার নাম কি? মিনারুলের আব্বা কাঁদো কাঁদো চোখ নিয়ে, ওর আব্বা দুনিয়ায় নাই, ওর আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তার উপযুক্ত সন্তান হিসাবে ওর বাপের জন্য কত আছে? 2500 টাকা নগদ দিয়েছেন। সব খুশি না বেজার? আমার ওলি ভাই দেবেন, আমার কৌসার ভাই দেবেন, আমার ওয়াহিদ আলী ভাই দিচ্ছেন, আমার আরেক ভাই আমার আনসার ভাই সেও 2500 টাকা নগদ। আল্লাহ আমার ওই ভাই যে ভাই 2000 দিয়েছে, তার কলিজার টুকরা সন্তান তার নানার জন্য 1000 টাকা নগদ দিয়েছে। আল্লাহ এই দানকে কবুল করো, বলো আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। রাগ হচ্ছে নাকি দাদা দেবে? ঠিক আছে আর 5 লিটার হলো না লাইন লাইন। এই কোচির নাম কি? হ্যাঁ সুজ্জত ইজ্জত সুজ্জত আলী। হ্যাঁ সুজ্জত আলী ভাই নগদ 1000 দিয়েছে। আল্লাহ আমার মা, আমার এই বুড়ি মা, আহা আমার মা নেই, আমার এই মা কত দিয়েছে? শাড়ি কেনা পয়সা, আহা
আমার আল্লাহর ঘরে দিয়েছে। আল্লাহ বলো আল্লাহুম্মা আমিন। আমার এই আরেক ভাই কত 2.5 উফ কি নোটে বড় থুতু মারি দাও সবরাস কোচি এরকম লোড সবরাস 2.5 টাকা কোচির নাম কি ভাইয়ের নাম কি মিনারুল আর বাপের নামে 2.5 আচ্ছা একটা মা কি একটা মা ওর ভিতরে এমন একটা মানি যে আমি তো স্বামীও চলে যাবে আমার কাছ থেকে ছেলেও চলে যাবে বৌমারা চলে যাবে নাতিপুতি চলে যাবে আমি কবরে একা শোব আমার বাপ চলে গেছে মা চলে গেছে তা আমি 5000 রং দেব না আমার মসজিদে আল্লাহর ঘরে একটা মা আছে আছে নগদ 1.5 টাকা দে 2000 দেখি কোন মা আছে একটা জান্নাতি মা আমি দেখতে চাই এই কই তুই যা অস কিন্তু শুরু করি না এখন অসবে শুরু হচ্ছে আমিনা তার স্বামীর জন্য আহা দেখলাম আমার এই বুড়ি মা আমার কাছে আসতে হবে না মা ওখান থেকে বললে হয়ে যাবে মা আমার এই মা তার জীবন সঙ্গিনী চলে গেছে বয়োজ্যেষ্ঠ মুরব্বী মা আমার দাদির সম্পর্ক আল্লাহ তার স্বামী চলে গেছে স্ত্রী 500 তার স্ত্রী 500 দিয়েছে নগদ আল্লাহ তুমি কবুল করে কি বা তোমার মেয়ের জন্য নাম আনোয়ারা খাতুন মেয়ে 200 টাকা দিয়েছে আল্লাহ দান কবুল করেন বলেন আল্লাহুম্মা আমিন একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন মুজাদ্দিদুল জামান বলতেছে এই চলে যা আমি তোরা আজকে শিখি কালকে হয়তো চলে যাবে বলতে হুজুর যাব না 40 বছর পূজা করতে রেবেকা বিবি 5 লিটার রং দেখলাম টাকা কি নগদ দেবে না আমি নগদ চাইছি নগদ ও রেবেকা মা রেবেকা মা তোমার মা তোমার নাম মাইকে চলে গেছে একবার তুমি নগদ টাকা বার করলে যেখানে যাচ্ছে সব করলে না যদি থাকে কানের মাছ দিলে চলে আজকে ইতিহাস হয়ে যায় যে আল্লাহর ঘরের জন্য জীবনে কিচ্ছু দিতে পারিনি আল্লাহ তোমার ঘরের জন্য নিজের মাকড়িটাও পর্যন্ত দিয়েছিলাম আল্লাহ হয়তো নামাজ পড়তে পারিনি রোজা হয়তো তেমন ভাবে রাখতে পারিনি তুমি একটু নাজাত দাও আল্লাহ কবুল করবে না রেবেকা মা একটা ইতিহাস হয়ে যাক তোমার কাছে টাকা না দিয়ে থাকে তুমি যা দিলে হয় তাই দাও এখানে দাদা হুজুর পীর কেওলা বলছেন বাবা এই মন্ত্র কিন্তু শিখতে গেলে বাপ মা তোমাকে ছেড়ে দিতে পারে তোমাকে হুজুর বিয়াদি মাফ করো হুজুর বিয়াদি ক্ষমা করো হুজুর সব জানতে রাজি আছি আমার ছেলে বিলি বাচ্চা জানতে রাজি আছি আমার বাপ মা জানতে রাজি আছি হুজুর সব জানতে রাজি আছি ও আল্লাহ পাকের ওলি বান্দা ও আল্লাহ পাকের মাহবুব বান্দা হুজুর সব জানতে রাজি আছি হুজুর যে মন্ত্রটা পড়ে আপনি খাইয়েছেন হুজুর ওই মন্ত্রটা একটা বার শিখিয়ে দাও হুজুর আবার চলে আসলেন হুজুর মন্দিরের ওখান থেকে হুজুর আমার বাড়িতে চলে আসলেন বাড়িতে আসবার পরে হুজুর আমার ঘুমিয়ে গেলেন হুজুর আমার ঘুমিয়ে যাওয়ার পরে সারা রাত বাবা ওই মন্দিরে পুরোহিত মশাই সব থেকে বড় পুরোহিত প্রতাপ চন্দ্র সেন চুপটি মেরে ঘরে দরওয়াজার ধারে দাঁড়িয়ে আছে আরে কখন যদি ফকির সাহেব আল্লাহর ওলি বান্দা যদি চলে যায় আমি আর পাবো না সারা রাত ঘুম অপেক্ষা করে মুজাদ্দিদুল জামানের পায়ে চুপটি মেরে দাঁড়িয়ে রইলে হুজুর আমার ফজরের আযান হয়ে গেল হুজুর উঠতে লাগলেন বাবা হুজুরের ফজরের আযান হয়ে গেল হুজুর নামাজের জন্য উঠলেন যাই না উঠবার পরে হুজুর আমার চক্ষুটা যাই না খুললেন দেখতে পাওয়া গেল সেই প্রতাপ চন্দ্র সেন চুপটি মেরে দাঁড়িয়ে রইলেন আমার দাদা পীর বলতে লাগলেন ও বাবা প্রতাপ চন্দ্র সেন কোথায় যাবে
তুমি বাবা আমি নামাজ আদায় করে আমি কলেমা প্রচারের জন্য বরিশালের দিকে আমি রওনা হব। প্রতাপ চন্দ্র সেন বলতে লাগলেন হুজুর বেয়াদবি মাফ করুন, বেয়াদবি ক্ষমা করুন। হুজুর একটা কথা বলি, হুজুর আমি আপনার সঙ্গী হব। হুজুর বলতে লাগলেন বাবা কেন হবে? হুজুর আমি একটা কথা আপনার কাছে আমার ছোট দাবি হুজুর, হুজুর যে মন্ত্র আপনি পড়েছেন ওই মন্ত্রটা আমাকে একটু পড়িয়ে দেন। জোরে বলুন। নাম কি লোকে টাকা তুলতেছে? আমি তোমার বলেছি অজ এখানে শেষ, অজের শেষ আর এনে বিনা অনুমতিতে কাজ করলে হুজুর ছাড়া যদি বেশি হুজুরগিরি হয়ে যায় সমস্যা। আমি তো তুলছি না, তুলিনি, কি বুঝলে? মানুষ তো দেবে। আমি তো তোমার বলিনি যে তোমাকে তুলতে বলেছি, তোমাকে যেতে বলেছি, অনুমতি দিয়েছি। কটা বাজে গো? ও বাবা অনেক হয়ে গেছে বাবা, হবে আল্লাহ চাইলে অন্য সময় হবে বাবা। বাবা কজন হলো? ওযু করবে, ওযু ওযু ওখানে একটু ওযুখানার প্রয়োজন। মানুষ নামাজ পড়বে, তোমার টাকায়